নগরীতে এক নাস্তিক ছিল, উল্লুক্কা পাঠা। কয় আমি মানি না, কাউরে মানি না, কাউরে মানি না, আমি স্রষ্টা মানি না। কেন মানো না? কয় দেখি না, মানি না। কুফার লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান। কি নাম? নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে উনি তোমারে মানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সে কয় পৃথিবীর কেউ আমারে বুঝাতে পারবে না, আমি মানি না। ঠিক আছে, তর্ক হবে। ডেট দেয়া হলো জুমাবার। জুমার নামাজের পরে নাস্তিক আসবে আল্লাহর বিপক্ষে, সাইয়েদনা ইমাম আবু হানিফা আসবে আল্লাহর পক্ষে। তর্ক হবে জুমার নামাজের পর। এরকম হাজার হাজার মানুষ। নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা, 2 ঘন্টা লেট করে আসছে। নাস্তিক তো রেগে মেগে আগুন। কিরে, এই লোকের যার সময়ের জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? জান মিয়া, সময়ের কোনো জ্ঞান নাই, আমি তর্কে বসবো না। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমার ওজর আপত্তি আছে। আমি যখন ঘর থেকে বের হই আমার বাড়ির সামনে আছে বিশাল নদী, নদী পার হয়ে আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো নৌকা নাই, গাছ নাই, লোক নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, ধুধু প্রান্তর। নৌকা নদীর সামনে যেয়ে দেখি নদীর একেবারে এক পাশে বিশাল একটা বড় ধরনের গাছ। হঠাৎ দেখলাম গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো, তক্তা বেরোলো। হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা 2টা জোড়া লেগে নৌকা হয়ে গেল। মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল। এই প্রসিডিউরটা হতে আমার 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা লাগছে, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে, ডাইল কি খায় আসছে জিজ্ঞেস কর, মাথা ঠিক নাই। এমনি এমনি গাছ কাটে নাকি? এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি? করাত ছাড়া গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা চলে নাকি? এমনি এমনি কিচ্ছু হয় নাকি? ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে আসছেন, এমনি এমনি কিচ্ছু হয় না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো? বায়ুমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বয়ে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো? সুবহানাল্লাহ। নাস্তিক ভেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে। হায় হায়, এরকম করে তো ভেবে দেখি নাই। আসলেই তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে। তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মুখ দিয়ে কোনো কথা নাই, মনে মনে কয় আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা। সাইয়েদনা ইমাম আবু হানিফাকে বললেন আমাকে মাফ করে দেন, কোনদিন এমন করে ভাবি নাই। আসলেই তো এমনি এমনি আকাশ হয় না, এমনি এমনি বাতাস হয় না, এগুলোর একজন স্রষ্টা থাকার দরকার আছে না নাই?